সবাইকে জয় যিশু। তো আমিও ঈশ্বরের কি সেই বাক্যের পদ বলবো, যিশায় 48:17। সদাপ্রভু তোমার মুক্তিদাতা, ইসরায়েলের পবিত্রতম। এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি তোমাদেরকে উপকারজনক শিক্ষা দান করি ও তোমাদের গন্তব্য পথে তোমাকে গমন করাই। আহা, তোমরা কেন আমার আজ্ঞা শুনো নাই? শুনিলে তোমাদের শান্তি নদীর ন্যায় হইত, তোমাদের ধার্মিকতা সমুদ্রের তরঙ্গের ন্যায় হইত, ও তোমাদের বংশ বালুকার ন্যায় হইত, ও তোমাদের সন্তান ঈশ্বরের কি সদাপ্রভুর সেই কণা সমূহের ন্যায় হইত। তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্পর্কে সম্মুখ হইতে গুরুত্ব হইত না। তো প্রভু এই বাক্য দ্বারা কিসে যে সদাপ্রভু কি জানি তো আমাদের কি সর্বদাই কি সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু আমরা আগে কি আমরা যাকে ঈশ্বর মানতাম, মানে আগের জীবনে প্রভুকে স্বীকার না করার আগে, তখন কি আমাদের সঙ্গে থাকতো কি বিনিময়ের জন্য কিছুক্ষণের জন্য থাকতো। কিন্তু আমাদের প্রভু সর্বদাই তার কি আমাদের সঙ্গে সঙ্গে থাকে। ইসরায়েলের পবিত্রতম বলছে, মুক্তিদাতা। আমাদের কি আমরা কি কার কাছে বন্দী ছিলাম? সেই শয়তানের হাতে বন্দী ছিলাম। যেমন কি ইসরায়েলবাসীরা মিশরের কাছে বন্দী ছিল, মসির দ্বারাই যখন বের করে এনেছিল, আমরাও সেই প্রভু যিশু কি আমাদেরকে সেই শয়তানের হাত থেকে কি মুক্তি করেছে। আর কি বলছে, ইসরায়েলের পবিত্রতম। আর ইসরায়েলের পবিত্রতম নয় কেন না, সে কি করছিল? আর ইসরায়েলরা কি 400 বছর কি মিশরের কাছে বন্দী ছিল। কিভাবে তাদেরকে কি তারা কি দাস রূপে ছিল, কত কষ্ট ছিল, সেই তাদের দিকে বের করে আনছে মসির দ্বারা। সেই জন্য কি আমাদের কি পবিত্রতম, কেননা সেই প্রভু যিশু আজ সে কতটাই প্রেম আমাদের জন্য করে গেছে, কি নিজের শরীরকে বলিদান দিয়ে আমাদেরকে কি করছে, আমাদেরকে কি মুক্ত করেছে। এটাই তো আমাদের কি প্রভু যিশু কি পবিত্রতম। কি বলছে, আমি তোমাদেরকে উপকারজনক শিক্ষা দান করি। কি বলছে, আজ আমরা আগে কেমন ছিলাম? আমরা আগে কি চুরি করতাম, শিক্ষা পেয়েছিলাম, কিন্তু কি আমরা চুরি করতাম, হিংসা করতাম, রাগ করতাম। কিন্তু আজ প্রভুর স্থানে আসাতে আমরা সেই উপকারজনক শিক্ষা পেয়েছি না পাইনি? দেখো, আজ আমরা কি ভুল করতে গেলেও আমরা 7 বার ভাবি যে না আমরা এটা ভুল করতেছি, কিন্তু দেখো প্রভুর শিক্ষা এই দাঁড়ায়। তো দেখো, আমরা কি চুরিও করতে গেলেও আমরা কি এখন কি আমরা কি চুরি করি না, কিন্তু আমাদেরকে কি আমাদের আত্মা হইতে জাগিয়ে দেয় যে আমরা এটা ভুল করতেছি। দেখো, হিংসাও আমরা কি আগে কি করতাম, অপরের মানে ঝগড়া হলে আমরা কি মজা করতাম, কিন্তু এখন কি আমরা করি? আমরা আরও কি করি, তাদের হয়ে কি প্রার্থনা করি। এই শিক্ষাটা কি আমরা পেয়েছিলাম নি, কিন্তু প্রভু আমাদেরকে সেই উপকারজনক শিক্ষা দেওয়াতে আজ আমরা কি নতুন হয়েছি, পুরনো থেকে নতুন হয়েছি। কেননা প্রভু বলছে যে আমি তোমাদের গন্তব্য পথে গমন করাই। আজ আমাদের গন্তব্য পথে গমন করায়নি। আজ দেখো, আমরা প্রার্থনা করে বেরিয়ে আসি, দেখো আমাদেরকে সুন্দরভাবে নিয়ে যায়। আর আমাদের সব থেকে গমন পথ কোনটা? সেই স্বর্গ। আমরা যে প্রার্থনা রাখলে আমরা সেই স্বর্গে যেতে পারবো না? পারবো। বলছে, আহা, আমার আজ্ঞা শুনো নাই কেন? বলছে কেন? প্রভু দেখো আমাদেরকে বিনয় করে বলতেছে সেই যিশায়ের দ্বারা, তোমরা যদি আমার আজ্ঞা শুনো তাহলে আমাদেরকে কি দিবে? বলছে যে তোমাদের শান্তি নদীর ন্যায়। নদী কতটাই শান্ত, সেই রকম শান্তি কি নদীর মতো কি আমাদের কি সাংসারিককে কি শান্তি দিবে বলছে। আর কি বলছে, যে তোমাদেরকে সমুদ্রের তরঙ্গের নাই কি আমাদের ধার্মিকতা হবে। সমুদ্র কতটাই কি উত্তাল, মানে কি আমাদের সেই ধার্মিকতা সেই রকম তেজই হবে। আর বলছে যে তোমাদের বংশ কি বালুকার ন্যায় হইবে বলছে। আজকেই অব্রাহাম কি ঈশ্বরের আজ্ঞাবহ হওয়াতে তার বংশ বালুকার ন্যায় হয়েছিল না হয়নি? হয়েছিল। আজ আমাদেরও দেখো বংশ কি বালুকার ন্যায় হবে। তো আর কি বলেছে, যে তোমার সন্তানেরা তার কণা সমূহের হবে। আজ আমরা কি এই চ্যানেলে আমরা দেখতে পাইনি কত ইউথরা কি ঈশ্বরের বাক্য বলতেছে। আর এই সময় দেখো ইউথরা কত নষ্টের পথে চলে যাচ্ছে। দেখো আজ কি ইউথ শিক্ষাতে থাকাতে কত ইউথরা কি আজ আমরা কি বাক্য বলতেছে, তার বাক্য দ্বারা আমরা উৎসাহিত হচ্ছি, আমরা শিখতেছি। কেননা প্রভু তাদেরকে কি তার কণা সমূহের ন্যায় করেছে। আজ কি বলছে যে তার সঙ্গে থাকাতে সেই সন্তানরা কি আর বিলুপ্ত হবে নি। আজ দেখো আরজি করে কত নৃশংস ঘটনা। আজ কি সেই ইউথরাই দেখো ইউথকে কীরকম
নষ্ট করতেছে। আর যদি প্রভু শিক্ষা যদি থাকতো এই কি নষ্ট হতো? আজ দেখো, আজ এই ইউথরা যারা চ্যানেলে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, ইউথরা কত সুন্দর সুন্দর বাক্য বলাতে, তাদের কি সেই ঈশ্বরের শিক্ষা থাকাতে আজ দেখো তারা কি নষ্টের পথ থেকে ফিরে আসতেছে। ওইটা যদি ইউথ শিক্ষা যদি থাকতো, সে কি ওই সন্তান কি ওইরকম নষ্ট হতে পারতো? তো প্রভুর আত্মাই তো আমার এতটাই দিল। সবাইকে জয় যিশু।